শুভ দুপুর বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আজকে। তো আজকে এত গরম তোমাদেরকে কি বলবো। তো আজকে সেই কারণে আমি বেশি কিছু রান্নাই করিনি। তো আজকে রান্না করেছি সিম্পল, পুরো সিম্পল। তো দেখো এখানে, দেখো এগুলো পটল ভাজা, দেখেছো কীরকম লাগছে দেখতে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। আর পটল ভাজার সাথে দেখো এইখানে আছে ডাল। এই দেখো মুসুরির ডাল, দেখেছো, ঘন ঘন মুসুর ডাল। আর মুসুর ডালের সাথে কি আছে বলো তো? এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, আর সর্ষের তেল দেওয়া রয়েছে। তো তার সাথে আলু মাখবো, বুঝতে পেরেছো? এই দেখো আলু। তো চলো আলুগুলো মেখে নিই। তো বন্ধুরা, এত গরমেতে না রিচ কিছু খেতেই ইচ্ছা করছে না, জানো তো। তো সে কারণেই ভাবলাম আজকে সিম্পল কিছু করি। তো ডাল, আলু সিদ্ধ, আলু সিদ্ধ মাখা, পটল ভাজা, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম ভেজেছি। তো ছেলে স্কুল গেছে। তো ছেলে তো স্কুল থেকে আস্তে আস্তে সেই 5:30 বেজে যাবে। তো যে কারণে আমি ছেলের জন্য ডিমটা ভাজিনি, ওকে গরম গরম ভেজে দেব স্কুল থেকে আসলে। আর ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছিলাম, ঢ্যাঁড়স সিদ্ধ মেখেছি। তো এই দিয়েই আজকে দুপুরে আমরা লাঞ্চ করব। তোমরা কি রান্না করলে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখলে খুবই ভালো লাগে। আলুগুলো খুব গরম। আর এই গরমেতে কি বলবো, যতই রিচ কম খাওয়া যাবে ততই ভালো। তো আমিও সেই কারণে রিচ কিছু করলাম না। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার কিন্তু আলু মাখা হয়ে গেল। এই দেখো, দেখতে পেয়েছো? পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা হয়ে গেল। আর তার সাথে তোমাদেরকে বললাম তোমার দাদা ভাইয়ের জন্য দেখো ডিমের পোচ করেছি, কারণ তোমার দাদা ভাই ডিমের পোচটা খেতেই ভালোবাসে তোমাদের দাদা ভাই। আর তার সাথে দেখো সকালে জলখাবারে খাওয়া হয়েছে। আর এই দেখো আমার ছেলের জন্য, আর এখান থেকে হয়তো তোমার দাদা ভাই একটু খাবে কিংবা আমি একটু খাবো। তো ঢ্যাঁড়স ভাতে মেখেছিলাম। তো এটাই ছিল আজকে দুপুরে আমার রান্নার মেনু। তো কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো। চলো টাটা।